যে বিষয়টা ভাইরাল হয় কিংবা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেটাই নিয়ে প্রশাসন দৌড়াদৌড়ি শুরু করে দেয়। আর ভাইরালের পিছনে যে কত ঘটনা ঘটতেছে এই বাংলাদেশের মধ্যে, কত মায়ের বুক খালি হচ্ছে, কত শিশু ধর্ষণ হচ্ছে, হ্যাঁ, কত মানুষ অযথায় তার জীবন উৎসর্গ করতেছে, এগুলা নিয়ে প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই। কোন দেশের মধ্যে বাস করি, লজ্জা লাগে, বুঝছেন? এখন আসলো সামাজিক যোগাযোগের সময়, শুধু আইন শৃঙ্খলা বাহিনী দেখবে কোন বিষয়টা নেটে ট্রেন্ডিংয়ে, ইন্টারনেটে ট্রেন্ডিংয়ে চলতেছে, সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে চলতেছে, ওইটার মধ্যে তারা ঝাঁপিয়ে পড়বে ভাই। আপনি মানেন আর না মানেন, এটাই বাস্তবতা দেখতেছি। শুনেন, একটা রাষ্ট্রের কর্ণধার হলো বিচার বিভাগ, বুঝছেন? এরপরে আইন শৃঙ্খলা বাহিনী। আইন শৃঙ্খলা বাহিনী এটা নিজে ধরবে, অ্যারেস্ট করবে, তারপর বিচার বিভাগের কাছে পৌঁছে দিবে। বিচার বিভাগ তার কি কি অন্যায় হয়েছে, কি দোষ হয়েছে, সেটা সাজা দিবে, কঠোরতম সাজা দিবে। কিন্তু আমরা এর উল্টো দেখি, আইন শৃঙ্খলা বাহিনীও, হ্যাঁ, প্রেশার ক্রিয়েট না করলে তারাও দৌড়াদৌড়ি করে না। এরপরে দেখা যায় বিচার বিভাগ তাদের নিজের ইচ্ছা মতো বিচার করতেছে, সরকার যে কথা বলতেছে সেইগুলো শুনতেছে। আর কি বলবো, এত কিছু বলতে গেলে তো আবার সমস্যা। দেশের মধ্যে আমরা এখন এই পরিস্থিতির মধ্যে আছি, কষ্টে বুকটা ফেটে যায় কিন্তু কিচ্ছু বলতে পারি না, অসহায়, নিরুপায়। বলতে গেলে যত সমস্যা, যত অন্যায়। একটা জাতি কখন উন্নতি করবে জানেন? যখন একটা রাষ্ট্রের বিচার বিভাগ, শাসন বিভাগ, নাকি আর কি নির্বাহী বিভাগ, এই তিনটা বিভাগ যদি আলাদা আলাদাভাবে কাজ করে, বিচার বিভাগকে কি এই আপনার শাসন বিভাগ হস্তক্ষেপ করতে পারবে না, শাসন বিভাগকে আবার নির্বাহী বিভাগ হস্তক্ষেপ করতে পারবে না, প্রত্যেকটা আলাদাভাবে থাকতে হবে।